সো হ্যালো সবাইকে। তো দিনটা ছিল হচ্ছে নবমীর রাত্রির, আর আমি কিন্তু এখানে একটুখানি ভিডিও করছিলাম, যেটা মা জানে না। যদি জানতো তাহলে আমি আচ্ছা মতো দিত, কারণ মা ভাবছে তো ফটো তুলছি। আর তারপরে কিন্তু আমি এখানে ঠিক এসে এই জায়গাটা বসে নিয়েছি, আর এই জায়গাটা এই পাখাগুলোর জন্য এত সুন্দর হাওয়া লাগে না, মনে যেন ঘুমিয়ে পড়বো। আর এই জায়গাটা পুরো আমি রীতিমতো কিনে রেখেছিলাম। হ্যাঁ গাইস, কিনে রেখেছিলাম। কেন বলো তো, যখনই যাচ্ছিলাম, যেখানেই যাচ্ছিলাম না কেন, হয় ব্যাগ রেখে যাচ্ছিলাম, না হয়তো রুমাল রেখে যাচ্ছিলাম, কাউকে বসতে দেবো না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তারপর কিন্তু তাপস মামা শুক্লা দিয়ে এসে বলে যে ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে যাবো। তারপরে কিন্তু ব্যাস, যেই তখন ভাবছি রাস্তায় যেতে যেতে আমি তো চলে এলাম, আমার চেয়ারটা বাড়ি কী হবে, মান নেই, এগুলো কোনো লজিক আছে বলে, কি আর বলবো, কিছু বলবার নেই আর। তারপরে কিন্তু আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে বাগমোড়ে, আর বাগমোড়েও যেহেতু আমার ওখানে সব ঠাকুরই দেখা হয়ে গেছিলো, দ্যাটস আমি আর কোনো ভিডিও করিনি। হ্যাঁ, একই জিনিস, সেই জন্য কতবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো, দ্যাটস আমি করিনি। আর তারপরে হচ্ছে এই যে জায়গাটা এসেছিলাম, এটা হচ্ছে রাম সীতাকুলি লেন বা গলি, যাই হোক। আর এখানে কিন্তু আমি থার্ড ইয়ার অবধি পড়তে আসতাম, আর এটার অপোজিটে হচ্ছে শ্মশানঘাট ছিল, যাই হোক। তো তারপরে কিন্তু এইখানে এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই দারুণ হয়, কিন্তু এবছরের প্যান্ডেলটা ভালো হয়নি। মানে নর্মাল প্যান্ডেল করেছিল, ঠাকুরটা খুব সুন্দর করেছিল। ঠাকুরটা কিন্তু ডিজাইন করেছিল হচ্ছে আইসক্রিমের কাঠি দিয়ে। আর এইদিকে দেখো মা, বাবা, বোন আর আমি কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বলাকার ঠাকুর দেখবো বলে। আর মা ব্যাগটা নিতে পারছিল না বলে বাবাকে দিয়ে দিয়েছিল, কোনো মানে আছে। তারপরে কিন্তু এখানে আমরা রাত্রিবেলা যাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে বলাকার প্যান্ডেল এতটা ভিড় হয় সেই কারণে, কারণ ওটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের পুজো, প্রত্যেক বছরই দারুণ করে, তো সেই কারণে। আর তার আগে কিন্তু আমরা চলেছিলাম হচ্ছে খাসবাড়ির প্যান্ডেল দেখতে। আর এই ঠাকুরটার প্যান্ডেলটা করেছিল হচ্ছে রাজবাড়ি, মানে কৃষ্ণনগরের যে রাজবাড়ি আছে সেটার কিন্তু সেই থেমেই বানিয়েছিল। আর তারপরে এই হচ্ছে গিয়ে প্রতিমা, একটুখানি প্রণাম করে নিলাম। তারপরে কিন্তু ওখানে প্রসাদ রাখা ছিল, যে যার মতো নিয়ে নিচ্ছিল। তারপরে কিন্তু আমিও একটুখানি নিয়ে নিয়েছিলাম, আর সবাইকে দিয়েই কিন্তু আমি নিয়েছিলাম। আর এই হচ্ছে কি বলাকা শিশুমহল, এটাই হচ্ছে চেয়ারম্যানের প্যান্ডেল। এইটা জাস্ট দেখো, মানে এতটা ভিড় হয়। আর আমি যেহেতু যখন দীঘায় গেছিলাম, তখন দীঘার জগন্নাথ ঠাকুর, মানে জগন্নাথ মন্দির ছিল না, তো সেই কারণে জানি না। বাকি যারা গেছে তাদের মুখে সবাই মানে বলছে বা শুনছি যে পুরোপুরি সেম টু সেম বানিয়েছে। আর সত্যি কথা বলতে প্যান্ডেলটার ভেতরে যখন ঢুকেছি, মনে হচ্ছে না যেটা প্যান্ডেলে ঢুকেছি না মন্দিরের ভেতরে ঢুকেছি, এরকম একটা ব্যাপার। আর মানে এত সুন্দর করেছে। এটা প্রত্যেক বছরই দারুণ যায় আমাদের হালিশহরের মধ্যে, এটা পুরো হিট করেছে প্যান্ডেলটা। আর এইখানে যেহেতু জগন্নাথ মন্দির যেহেতু বলা হয়েছে, বা জগন্নাথ মন্দির যেহেতু করেছে, তো জগন্নাথ ঠাকুরও রয়েছে। আর ওই জায়গাটা তো নারায়ণ ঠাকুর রয়েছে, নারায়ণ ঠাকুর তো কী জানি, আমি ঠিক জানি না। যদি ভুল বলে থাকি তো প্লিজ আমাকে একটুখানি শুধরে দিও তোমরা কমেন্টে এসে। আর এই জিনিসটা কী ছিল আমি নিজেও ঠিক জানি না, তবে যা ছিল আমি দেখে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এইখানে এই হচ্ছে সামনে জগন্নাথ মন্দিরটা ছিল, আর এখানে ঢাকও বাজাচ্ছিল, টাইম মতো আরতিও হচ্ছিলো। আর এখানটা জাস্ট দেখো তোমরা, এতটা ভিড় ছিল যে ঠেলে গুছে সামনে গিয়ে তারপরে গিয়ে আমি তুলেছি, ফটো মানে তুলেছি, মানে কিরম অবস্থা হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই হচ্ছে গিয়ে দুর্গা প্রতিমা দেখো, আর শিল্পী হচ্ছে মনোজ মিত্র, সে হচ্ছে আমার বাবার কিন্তু পরিচিত। হ্যাঁ, তো যদি আবার কখনো দেখা হয় তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাদের, মানে তাকে আমার ভিডিওতে নিয়ে আসবো, একটুখানি তোমরা একটু দেখো। আর সে কিন্তু আইটিআইএমেরও ঠাকুর বানাতো, কল্যাণী আইটিআইএমেরও ঠাকুর বানাতো। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের বাইরেটা, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু দেখে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর লেটেস্ট কথা হচ্ছে, হ্যাঁ, এমন কানের দুল কিনেছি, কানের পরে কান থেকে রক্ত বেরিয়ে গেছে। আর চুড়ি তো আর্ধেকটাই উড়ে গেছে, মানে ভাবা যায়, কী আর বলবো বলো। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই বাই।